हरे कृष्णा अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমরা জানব সবাই কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী ব্রতের নাম কামদা একাদশী। আর এই কামদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কেন পালন করতে হয়, সে সম্পর্কে এখন আমরা জানব। একসময় তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে বাসুদেব, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আপনি বর্ণনা করুন, আমি শুনতে খুবই আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, জগতের কল্যাণের জন্য তো আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, তো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হলো কামদা একাদশী ব্রত। এই ব্রত পাপ নাশক, সকল পাপ নাশ করে থাকে, তাই পাপ নাশক এবং পুণ্যদায়িনী, মানে পুণ্য প্রদান করে থাকে, সেই জন্য পুণ্যদায়িনী। তো এই ব্রতের সম্পর্কে একটি বিচিত্র কাহিনী আছে, যা মহর্ষি বশিষ্ঠ তিনি মহারাজ দিলীপকে বর্ণনা করেছিলেন। তো সেই কাহিনী আমি এখন বর্ণনা করছি, তা আপনি শ্রবণ করুন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করতে লাগলেন। মহারাজ দিলীপ মহর্ষি বশিষ্ঠকে একই প্রশ্ন করেছিলেন যে এই ব্রতের নাম কি, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি। তখন তিনি বললেন যে এই ব্রত, মহর্ষি বশিষ্ঠ বললেন যে এই ব্রত কামদা একাদশী ব্রত। তো এই ব্রতের সম্পর্কে এক প্রাচীন কাহিনী আছে। সেই প্রাচীন কাহিনীটা হলো এই রকম যে পুরাকালে নাগপুরে স্বর্ণ নির্মিত নাগপুরে গৃহে নাগেরা সবাই বসবাস করত। তো সেই নাগেদের রাজা ছিল পুণ্ডরিক। পুণ্ডরিক এমনই একজন যে গন্ধর্ব, কিন্নর, অপ্সরা সবার দ্বারা সেবিত হতো। তার মানে মহারাজ পুণ্ডরিককে সবাই সেবা করত, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা। আর অপ্সরারা সবাই ঐশ্বর্যপূর্ণ গৃহে বসবাস করত। তো ওইখানে পুণ্ডরিকের রাজসভায় ললিত নামে এক গন্ধর্ব এবং ললিতা নামে এক অপ্সরা, দুই স্বামী স্ত্রী পরম সুখে ঐশ্বর্যপূর্ণ গৃহে পরম সুখে বসবাস করত। কি কাজ ছিল? কাজ হলো এটাই, মহারাজ পুণ্ডরিককে গন্ধর্বদের কাজ তো গান শোনানো, খুব সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করা, আর অপ্সরাদের কাজ তো নৃত্য করা, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে নৃত্য করে মহারাজকে সন্তুষ্ট করা অপ্সরাদের কাজ। তো ললিতা এরকম নৃত্য করত, আর ললিত, গন্ধর্ব যে ললিত, খুব সুন্দর মধুর স্বরে গান করত। একসময় মহারাজ পুণ্ডরিকের রাজসভায় কেউ ছিল না, সেই সময় ললিত সঙ্গীত পরিবেশন করছিল। সঙ্গীত পরিবেশন করছে, মধুর সুরে সঙ্গীত গাইছে।
পুণ্ডরিক শুনছে। তো হঠাৎ ললিতার কথা মনে পড়লো, তার স্ত্রীর কথা মনে পড়ে যায়। তো ললিতার কথা যেই মনে পড়ে গেছে, তখনই এবারে দেখবেন কোনো কিছু একটা করতে করতে, মনোযোগ সহকারে কোনো কিছু একটা করতে করতে যদি অন্যমনস্ক হয়ে যায় কেউ, তাহলে যেই কাজটা করছে সেই কাজটা ঠিকঠাক হবে না, উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক তাই হয়েছে। সঙ্গীত পরিবেশন করতে করতে ললিতার কথা মনে পড়ে গেছে ললিতের। তখন ললিতের যে সঙ্গীতের স্বর, লয়, তাল, মান এইসবের ভঙ্গ হয়ে গেছে। ঠিক ভালো মধুর স্বরে হচ্ছে না, লয়, তাল, মান এই সমস্ত কিছু মানে ঠিকঠাক তাল কেটে যাচ্ছে। এই রকম ভাবে একেবারে গান, সঙ্গীত ঠিকঠাকভাবে পরিবেশন করতে লাগলো না, ঠিকঠাক পরিবেশন হচ্ছে না। তখন সেইখানেই ওই মহারাজ পুণ্ডরিকের কাছেই আর একজন নাগ আছে, তার নাম কর্কটক। তো এই কর্কটক নাগ তখন বুঝতে পেরেছে যে ও এখন নিশ্চয়ই ওর স্ত্রীর কথা ভাবছে। স্ত্রীর কথা ভাবতে ভাবতে ভালো করে এখানে সঙ্গীত পরিবেশনই করছে না। মহারাজকে সঙ্গে সঙ্গে বলল কর্কটক যে, হে মহারাজ, দেখুন দেখুন, ওর সুর, ওই যে স্বর, লয়, তাল, মান সব ভঙ্গ হয়ে যাচ্ছে। এর সঙ্গীত পরিবেশন কোথায় হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, সব বেতাল হয়ে যাচ্ছে। কারণ ও এখন কামাতুর হয়ে গিয়ে স্ত্রীর কথা ভাবছে। বেশ, মহারাজ পুণ্ডরিক তো প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায়। ক্রুদ্ধ হয়ে গিয়ে তখন বলছে, আরে দুরাচারী, এইরকম ভাবে আমার রাজসভায় এসে আমার আজ্ঞার অবমাননা করা, আমার কাছে এসে এরকম দুষ্কর্ম করা, কামাতুর হয়ে পড়া, এত বড় সাহস কি করে হলো? তোকে অভিশাপ দিচ্ছি বলে পুণ্ডরিক অভিশাপ, মহারাজ পুণ্ডরিক, নাগরাজ পুণ্ডরিক অভিশাপ দেয় যে, অভিশাপ দিচ্ছি তোকে, তুই পিশাচ যোনি প্রাপ্ত হয়ে যা, রাক্ষস হয়ে যা। সাথে সাথে একেবারে রাক্ষস দেহ লাভ করে ফেলল, পিশাচ হয়ে গেল। আর ললিতার তো কান্না যে হায় হায়, এই কি হলো। তার হাত এমন, দেহ তো বিকট আকৃতির দেহ, তার হাত 10 যোজন বিস্তৃত। 10 যোজন বিস্তৃত কারো হাত হয়? রাক্ষস পিশাচ তো, তার ওই রকম হাত হয়ে গেছে ললিতের। আর তার মুখ পর্বতের যে গুহা, সেই পর্বত গুহার মতো। আর চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, একেবারে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেন প্রজ্বলিত আগুন বের হচ্ছে চোখ দিয়ে। আর তার শরীর ঊর্ধ্বে মানে ওপরের দিকে কত লম্বা? 8 যোজন পর্যন্ত বিস্তৃত শরীর, ঊর্ধ্বে 8 যোজন পর্যন্ত বিস্তৃত শরীর। তো সে কেমন এক বিকট এইরকম দেহ ধারণ করে এবারে বনের মধ্যে গমন করতে লাগলো, একেবারে দুর্গম বনে। পিশাচ দেহ লাভ করে তো জনসাধারণের সাথে থাকতে পারবে না, তখন তাকে সেই পর্বত, দুর্গম বনে, সেই সমস্ত স্থানে থাকতে হবে। তো সেই রকম ললিত এইরকম ভাবে থাকছে, আর জীব হত্যা করছে, মানুষ হত্যা করছে, নর হত্যা করছে, সবাইকে খেয়ে ফেলছে। ললিতা দেখে খুব দুঃখী হয়ে যায়, কিন্তু স্বামীকে এত ভালোবাসে, স্বামীকে ছেড়ে সে কোথাও যায়নি, স্বামীর সাথে সাথেই ঘুরছে। আর যখনই দেখছে এরকম জীব হত্যা করছে, রক্ত মাংস গ্রহণ করছে, নর হত্যা করছে, খাচ্ছে, তখন দেখে খুব কষ্ট পায় ললিতা, খুব কষ্ট পায়। আর ভাবতে থাকে যে আমি কি করে আমার স্বামীকে এই পাপ থেকে, এই অভিশাপ থেকে মুক্ত করব, কিভাবে, এর উপায় কি? ললিতা বনের মধ্যে চারিদিকে ভ্রমণ করছে আর ভাবছে যে আমি কাকে এমন পাবো, হে ভগবান, এমন একজনকে পাঠাও যাতে আমি তার কাছে জিজ্ঞাসা করতে পারি যে কিভাবে আমার স্বামী
পিশাচ যোনি থেকে, এই রাক্ষস দেহ থেকে কিভাবে মুক্ত হবে? ললিতা তো খুব দুঃখী হয়ে ক্রন্দন করতে করতে বনে জঙ্গলে ভ্রমণ করছে। তো ভ্রমণ করতে করতে ভগবানের কৃপায় বিন্ধ্য পর্বতে ঋষ্য শৃঙ্গ মুনির সান্নিধ্যে আসে। ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রমে পৌঁছে যায় ললিতা। তো সেখানে গিয়ে প্রণতি নিবেদন করে। ঋষ্য শৃঙ্গ মুনি তিনি জিজ্ঞাসা করলেন যে কে তুমি, কেন এখানে এসেছো, কি চাই তোমার, এখানে আগমনের কারণ কি? তখন ললিতা নিজের পরিচয় দিতে লাগলো। ললিতা বলল যে আমি বীরধন্যা নামে গন্ধর্বের কন্যা। বীরধন্যা নামে গন্ধর্ব আমার পিতা, আর আমার স্বামী রাক্ষস দেহ, পিশাচ দেহ লাভ করেছে। কিভাবে আমার স্বামীকে আমি অভিশাপ থেকে মুক্ত করব? আমার স্বামীর দুঃখ কষ্টের নিবৃত্তি কিভাবে ঘটবে? এমন কোনো ব্রতের কথা বলুন যাতে সেই ব্রত পালন করলে আমার স্বামী পুনরায় নিজ দেহ, গন্ধর্ব দেহ যাতে লাভ করতে পারে, এমন কোনো ব্রতের কথা বলুন কৃপা করে। তখন ঋষ্য শৃঙ্গ মুনি তিনি বলেছিলেন এই ব্রতের কথা, যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রতের নাম হলো কামদা একাদশী ব্রত। আর এই কামদা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। ওই পিশাচত্ব যে যোনি, সেই যোনি থেকে মুক্ত হওয়া যাবে, রাক্ষস দেহ দূর হয়ে যাবে, সুন্দর দেহ লাভ হবে, সমস্ত পাপ তাপই দূর হয়ে যাবে। তখন এই কথা শুনে ললিতা খুব খুশি হলো, কিন্তু সে তো পিশাচ হয়ে গেছে ললিত, সে তো আর কখনো ওই ব্রত করতে পারবে না একাদশী। তাহলে উপায় কি? এরও উপায়ের কথা বললেন যে হে ললিতা, তুমি ব্রত পালন করো। তুমি ব্রত পালন করে সেই ব্রতের ফল যদি অর্পণ করতে পারো, তাহলে ললিত উদ্ধার হয়ে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। ললিতা তখন নিষ্ঠা সহকারে, অতি আনন্দের সাথে নিষ্ঠা সহকারে কামদা একাদশী ব্রত, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করলো। আর পালন করে ওই যে ব্রতের ফল, পরের দিন ব্রতের ফল স্বামী ললিতের উদ্দেশ্যে প্রেরণ করলো। ভগবানকে বলতে লাগলো যে হে প্রভু, সকল ভক্তদেরকে নিয়ে, সাধুদের সামনে বলতে লাগলো যে আমার এই একাদশী ব্রতের, কামদা একাদশী ব্রতের ফল আমি আমার স্বামীর উদ্দেশ্যে প্রেরণ করছি। কৃপা করে হে প্রভু, আপনি ওই পিশাচ দেহ থেকে মুক্ত করুন, আর যেন সুন্দর দেহ লাভ হয়, এই কৃপা করুন। এই রকম ভাবে ব্রতের ফল, কামদা একাদশী ব্রতের ফল প্রদান করতে সেই ললিত পিশাচ দেহ থেকে মুক্ত হয়ে গিয়ে একেবারে সুন্দর, পুনরায় পূর্বের সুন্দর দেহ, গন্ধর্ব দেহ লাভ করে। এইভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই রকম ভাবে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কাছে বর্ণনা করেছেন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন এবার মহারাজ যুধিষ্ঠিরকে যে এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক। ব্রহ্মহত্যা কেউ যদি করে ফেলে তাহলে সেই পাপ থেকেও মুক্ত হওয়া যাবে, এবং পিশাচত্ব মোচনকারী, এবং পিশাচত্ব দূর করে দেয়। আর কি এই ব্রত কথা, এই যে ব্রত কথা যে বললাম, এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই তো বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন। তাই এই কামদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সকলের পালন করা উচিত। এবছর 2022 সালে কামদা একাদশী ব্রত 12ই এপ্রিল, 28শে চৈত্র মঙ্গলবার কামদা একাদশী ব্রত।
আর পারণ হলো পরের দিন, মানে 13ই এপ্রিল সকাল 8:30 থেকে 9:33, সকাল 9:33 মধ্যে পারণ। সকাল 8:30 থেকে সকাল 8:30 থেকে সকাল 9:33 মধ্যে পারণ। নিষ্ঠা সহকারে কামদা একাদশী ব্রত পালন করুন, সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর বেশি করে হরিনাম করতে থাকুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।